বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যেমনটা আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের মাইনর কোর্সের কোড রয়েছে, আর এই দ্বিতীয় সেমিস্টারে এসে মাইনর কোর্সের যে বাংলার সিলেবাস তার টাইটেলটা হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। অর্থাৎ আমাদের আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে পড়তে হবে, এটা আমাদের সিলেবাসের টাইটেল বা শিরোনাম। আর এই টাইটেলটাকে ছোট ছোট বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি, এই পাঠ্যসূচি কিন্তু ডিজাইন করা হয়েছে। আর আমাদের পাঠ্যসূচির অন্তর্গত একদম শুরুতেই একক ওয়ানে রয়েছে গদ্য সাহিত্য ও সাময়িক পত্র, শ্রীরামপুর মিশন থেকে 1950 খ্রিস্টাব্দ। এখানে অনেক কিছু বিষয়, কিছু ইতিহাসেরও কনসেপ্ট রয়েছে, আমরা পড়লেই কিন্তু বুঝতে পারবো। যেমন শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, জানতে হবে রাজা রামমোহন রায় সম্পর্কে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, অন্নদা শঙ্কর রায়, এদের যে গদ্য সাহিত্যগুলি সে সম্পর্কে আমাদের পড়তে হবে। এবার কিছু সাময়িক পত্র রয়েছে যেগুলো আমরা ইতিহাসে বারংবার পড়ে এসেছি। দিগদর্শন থেকে সবুজপত্র, এখানে দিগদর্শন রয়েছে, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর, বামাবোধিনী পত্রিকা রয়েছে, তত্ত্ববোধিনী রয়েছে, বঙ্গদর্শন, সাধনা, ভারতী, প্রবাসী, সবুজপত্র। এই কয়েকটা বিষয় আমাদের একক ওয়ান বা ইউনিট ওয়ানের অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা ইউনিটের অন্তর্গত বিষয়গুলি সাজেশনমূলক ক্লাস আকারে আলোচনা করব, প্রশ্ন নিয়ে আসবো, উত্তর সম্পর্কে আলোচনা করব। তো সে সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করব। আজকে জাস্ট সিলেবাসটা দেখে নেওয়া যাক, সিলেবাসের কোন কোন বিষয়গুলি কিভাবে রয়েছে। একক 2 যেখানে পড়তে হবে কাব্য সাহিত্য সম্পর্কে, এখানে ঈশ্বরগুপ্ত যে যুগটা সেখান থেকে শুরু হচ্ছে, সময়সীমা রাখা হয়েছে বা কালসীমাটা সেটা হচ্ছে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, তো প্রত্যেকটাই তোমরা এখান থেকে দেখে নিও। বীরেন্দ্র চট্টোপাধ্যায় সর্বশেষে। একক 3তে আমাদের নাট্য সাহিত্য সম্পর্কে পড়তে হবে, 1852 থেকে 1950 খ্রিস্টাব্দ এর কালসীমা, রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, এই সমস্ত মানুষজনের যে নাট্য সাহিত্য সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে, জানতে হবে। এবং আমাদের সিলেবাসের অন্তর্গত সর্বশেষ একক বা ইউনিট যেখান থেকে পড়তে হচ্ছে কথা সাহিত্য। তো এখান থেকে কথা সাহিত্য ভবানীচরণ চট্টোপাধ্যায় আমরা বিভিন্ন রূপ পাবো, প্যারীচাঁদ মিত্রের নাম পাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, ঠিক আছে, ত্রিলোক্যনাথ মুখোপাধ্যায়, জগদীশ গুপ্ত, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, ডাকাতের মা আমরা পড়েছি ক্লাস 11-এ ছিল, সুবোধ ঘোষ, আশাপূর্ণা দেবী। তো এই কয়েকটা জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা। তো এই যে কয়েকটা কথা সাহিত্য, এই কয়েকটা কথা সাহিত্যের নমুনা আমরা এখানে জাস্ট আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি খুব তাড়াতাড়ি আলোচনা করব। এবার ভিডিওটি শেষে একটু বিষয় সংক্ষেপে ভালো করে বুঝে নাও। দেখো, আমাদের সম্পূর্ণ সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস। আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হচ্ছে। আমরা আলোচনা করব গদ্য সাহিত্য, অর্থাৎ একক 1 থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেগুলো একটা সিরিজ আকারে আলোচনা করব, যার তোমরা থাম্বনেইলেই দেখতে পারবে যে একক 1 থেকে। এবং শ্রীরামপুর মিশন হলে আমরা সেখানে কিন্তু টাইটেল আকারে আলোচনাই করি শ্রীরামপুর মিশন। এইভাবে সাজেশনমূলক ক্লাসগুলি আসবে। একক 1টা আমরা ছোট ছোট বিভিন্ন সিরিজে আলোচনা করব। একক 1 থেকে যতগুলো প্রশ্ন হয় সেগুলো আমরা একটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে ঠিক সেম প্রসেসে একক 2 সম্পর্কে আলোচনা করব। কাব্য সাহিত্য রয়েছে, তারপরে নাট্য সাহিত্য, তারপরে কথা সাহিত্য, অর্থাৎ প্রত্যেকটা এককের জন্য আমরা আলাদা আলাদা ক্লাস করে আলোচনা করব প্রথমে। তার পরবর্তীতে যখন 4টা ইউনিট থেকেই আলোচনা করা হয়ে যাবে, তারপরে আমরা এই 4টা ইউনিটকেই একটা ভিডিওর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব। এভাবেই কিন্তু সাজেশনমূলক ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন হবে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।